71-এর পর থেকে আজকে 2024 পর্যন্ত 5ই আগস্টের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই। 5ই আগস্টের পরে কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন, কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল, আন্দোলন করবো আমরা, আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শান্তি দেখবেন না, কপালের মধ্যে শান্তি নেই। কপাল করা মানুষ শান্তি পাবে না। শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। আপনি বলেন তো, ওসি তো পরিবর্তন হয়েছে বারবার, ঘুষের কে পরিবর্তন হয়েছিল? এসপি তো বারবার পরিবর্তন হয়েছে, ঘুষের পরিবর্তন হয়েছে? কারণটা কি? এর কারণটা কি? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি তিনজনই তো। ধরে নেন ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম হটাও, বসাও বি, কি করবে? আমার আন্দোলন সংগ্রাম হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়। কাজী চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না, ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না, ধর্ষকদের সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য পিশাব চরমনাই রহমতুল্লাহ বলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না, রক্ত দিতে চাই না। আমরা এমন এক সরকার গঠন করবো যা আল্লাহকে ভয় করি, চুরি করবে না, ইফতিজিং করবে না, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না, যারা আবরারকে হত্যা করবে না, যারা খুন করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না, পরের মাল লুটপাট করবে না। এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব যার চেহারার মধ্যে আছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এমন এক নেতা যদি বসাতে পারি, তারা মজদুররা শান্তি পাবে, ছেলেরা শান্তি পাবে, পুরুষরা শান্তি পাবে, মহিলারা শান্তি পাবে, শান্তি পাবে ইনশাআল্লাহ। আসুন, কুলি, মজদুর, শ্রমিক, তাঁতি সবার অধিকারকে ফিরিয়ে দিন। আমার নফরত লাগে, আমার দুঃখ লাগে গরিবদের দিকে তাকালে, গরিবদের দিকে তাকালে আমার খুবই কষ্ট লাগে। এই কপাল পরা খসরার দুনিয়াওয়ালা আছে না, দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। তুমি কার পিছনে ঘুরতেছো? তোমাকে কি দিয়েছে ওরা? ভোটের সময় 500 টাকা চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাও না। যে গুন্ডামি করছে, মাস্তানি করছে, লুট করছে, সে লুটের টাকার 1000 টাকার নোট পেয়েছো, তাদেরকে ভোট দিয়েছো, কিন্তু শান্তি আনতে পারো নাই। এবার ভোটের সময় অবৈধ টাকা নিও না, হটকারী আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাও। তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে, তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে, রাষ্ট্র করবে না, তোমার টাকা ভক্ষণ করবে না, তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে। কিন্তু আমরা যদি আজকে গরিবদেরকে রিক্সা কেনার ব্যবস্থা করতাম, ঠেলাওয়ালাদেরকে ঠেলা কেনার ব্যবস্থা করে দিতাম, আজকে গরিবদের জন্য, শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে দিতাম, আজকে বিধবার জন্য, মিসকিন এতিমদের জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপের ব্যবস্থা করতে পারতাম, তার 5-10 বছর পরে আমাদের দেশে একটা গরিবও পাওয়া যেত। কিন্তু আমরা কি করছি? গরিবের জন্য কিচ্ছু করি নেই। এমনকি শরিয়াতপুরের লোকজন তো জীবনবার আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন। এখন পর্যন্ত ঢাকা রোগ চাপে ঠিক করতে পারেন, কপাল করে জীবনবার মারো নৌকায়, পিটাও নৌকায়, কেউ নৌকায়, এবার নৌকায় না পারে না, হাতে মারে চাল্লা, অধিকার বাস্তবায়ন হবে, তোমাদের চাহিদা পূর্ণ হবে, যেখানে বৈষম্য দূর
পারস্পরিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, আজকে প্রেম ইয়াদ করো, বিগত দিনে যারা অন্যায় করছে, অবিচার করছে, 5 তারিখের পরে যারা অবৈধ কাজ করছে, প্রতিষ্ঠান দখল করছে, মসজিদ দখল করছে, মাদ্রাসা দখল করছে, ঘাট দখল করছে, অমুক দখল করছে, এই দখলদারিতার পর ইসলাম হুকুমাতের জন্য থেকে হাত পাকা বারকাকে ভোট দাও, কাজ করো, তোমাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কি লাগে আছে ইনশাআল্লাহ? কি যুবকের কাজ করবো ইনশাআল্লাহ? হাতে নাড়া তাকবীর। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মদিনার বাংলাদেশ, আগামী বাংলাদেশ, আগামী বাংলাদেশ শ্রমিক কুলি মজদুরদের অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাংলাদেশ দেখার তৌফিক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আসুন যারা ওলামায়ে কেরাম আছেন সচেতন হন, চক্ষু খুলেন, যাদের মাধ্যমে এদেশ ইসলাম হুকুমাত হতে পারে এরকম এক সংগঠনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দেশকে রক্ষা করি, ইসলামকে প্রতিষ্ঠা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء وعذاب الآخرة. আল্লাহ আপনার জন্য আপনার হুকুমাত কায়েম করে দেন। উত্তম পদের সাহাবায়ে کرام জনগণের সেবা হাত করার তৌফিক দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمة الله.